বদলা হজের ব্যবস্থা করা দরকার, কারণ হুইল চেয়ার নিয়ে আসলে ওইটার মেনটেন্যান্সের জন্য। হ্যাঁ, ফিজিক্যালি ফিটনেসের কথা বলছেন। সৌদি গভর্নমেন্ট ফিজিক্যাল ফিটনেসের উপর গুরুত্ব দিচ্ছেন। অতএব যারা হাঁটতে পারেন না, যাদের মনে করেন হার্টে প্রবলেম আছে, যে কোনো মুহূর্তে স্ট্রোক করতে পারে, এদের না আসার জন্য আমরা উৎসাহিত করছি। ছোটো বাচ্চাদের আনলে এদেরও নিয়ে প্রবলেম হয়, ক্যান্সারের রুগী আনলে এদের নিয়ে গতবার এরকম প্রবলেম হয়েছে। হ্যাঁ, ডায়ালিসিস যারা করে এদেরকে সৌদি হসপিটাল, এটা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এজেন্সির সাথে আলাপ করে ওইটা আমরা বুঝিয়ে দেব। আপনি যেটা বললেন হাব এবং অন্যান্য এজেন্সিগুলো আমাদেরকে বলছে 50 জন ভারতে আছে, 50 জন পাকিস্তানে আছে এটা করার জন্য। তো ইতিমধ্যে সৌদি গভর্নমেন্ট হজ মন্ত্রণালয় আমাদেরকে প্রতি পার এজেন্সি 2000 করে হাজি নিতে পারবে এরকম একটা সার্কুলার দিয়েছেন। এটা নিয়ে আমরা মাননীয় মন্ত্রীর সাথে আলাপ করব। আমরা অন্ততপক্ষে বলবো গত বছর যেই পরিমাণ হাজি একজন এজেন্সি এনেছিলেন 250 250 জন, এবারও সেটা রাখা হোক। তবে যা শুনতে পাচ্ছি সৌদি মন্ত্রণালয় গোটা বিশ্বের জন্য একই নিয়ম করতে চান। যদি সেটা সত্য হয় আমরা ওনার সাথে আলাপ করব। এক দেশের জন্য এক এক নিয়ম হলে আমরা বিব্রতকর অবস্থায় পড়ি। ওনারা যদি সারা দুনিয়ার জন্য 2000 করে দেন তাহলে তো সেটা বাংলাদেশের জন্য কমানোর কোনো সুযোগ নেই। তো এটা আমরা আলোচনা করব, আমরা ওনার কাছে আবেদন করব, সুনিবন্ধ অনুরোধ জানাবো বাংলাদেশের হাজির কোটার জন্য গত বছরের মতো রাখা হয়। আর আমরা ওনার কাছে আরও কিছু প্রস্তাব রাখবো। বায়োমেট্রিক এনরোলমেন্ট এই যে প্রভিশনটা আছে, এটা আমাদের হাজিদের জন্য অনেকটা বিব্রতকর অবস্থা তৈরি করে, ওনারা কষ্ট পান। তা আমরা এটা এক্সাম্পশন দেওয়ার জন্য মাননীয় মন্ত্রীর সাথে আমরা আলোচনা করব। দুটো হচ্ছে মোনাজ্জেম ভিসা এখন আর নাই। তো মোনাজ্জেম ভিসা না থাকার কারণে হজের আগে এই এজেন্সির লোকদেরকে এখানে আসতে হয়, গড়বড়া করতে হয়। একটু অনেক সময় এই ভিসাটা ইন্ট্রোডিউস করার জন্য, রিইন্ট্রোডিউস করার জন্য আমরা ওনার কাছে আবেদন জানাতে পারি। হজ এবং ওমরা মন্ত্রীর সাথে আমার 6 তারিখ বৈঠক আছে। আমি ওখানে আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেব। এবং আপনি যেটা বললেন 1,65,000 টাকা আমাদেরকে সৌদি গভর্নমেন্টকে দিতে হয়। মিনা, আরাফা, মুজদালিফা এগুলোর তাঁবু ভাড়া, খাবার, এমনকি ইলেকট্রনিক চার্জও দিতে হয়। এর যে ওনারা যে এগুলো ব্যবহার করেন ডিভাইস, এগুলো চার্জও দিতে হয়, ভিসা ফি দিতে হয়। এগুলো সারা দুনিয়ার জন্য একরকম। ওখানে আমাদের কমাবার খুব বেশি সুযোগ নেই। আমাদের কমাবার ক্ষেত্রটা হচ্ছে বিমান। ঘর ভাড়াতেও যদি আমরা একটা অংশ কমাতে পারি, বিমানের ভাড়াও যদি আমরা কমাতে পারি, তারপরে আর ছোটোখাটো যেগুলো বললাম এনবিআর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এগুলো যদি কমাতে পারি, অথবা বিমানের আমরা লিস্ট নেব কোন কোন খাতে কত। তো সব মিলিয়ে আমরা আশা করছি আমরা একটা অংশ কমাতে পারবো। এবং আমাদের বাংলাদেশি মানুষদের বা হাজি সম্মানিত হাজি সাহেবানদের একটা ভুল ধারণা আছে যে ওনাদের টাকা নিয়ে মন্ত্রণালয় বেশি লোক পাঠায়। এ ধারণাটা সত্য নয়। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে অবহিত করতে চাই, মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় হাজিদের নিয়ে ব্যবসা করে না, এটা সেবা দেয়, খেদমা দেয়। এমনকি আমরা 1 কোটি টাকা বা তার চাইতে বেশি ওষুধ নিয়ে আসি, লাইফ সেভিং ড্রাগস নিয়ে আসি। গতবার 12 জনকে বাইপাস সার্জারি করতে হয়েছে। এগুলো আমাদের হজ মিশনের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষের সাথে, হসপিটাল কর্তৃপক্ষের সাথে আলাপ করে আমরা 12 জনকে বাইপাস সার্জারি করিয়েছি। এবং মানুষ হারিয়ে যায়, বিপুল সংখ্যক মানুষ হারিয়ে যায়। এদেরকে আবার খুঁজে বের করা, মারা যায়, মারা গেলে আবার কর্তৃপক্ষের সাথে যোগাযোগের দাফনের ব্যবস্থা করা, এগুলোর জন্য আমাদের লোক লাগে। এই লোক মন্ত্রণালয় থেকে আমরা, এখানকার ম্যান পাওয়ার আছে, আমরা এখান থেকে 400-500 লোকাল ভলান্টিয়ার আমরা নিই, মন্ত্রণালয় থেকে আসে। এগুলোর খরচ আমরা হাজিদের উপর চাপিয়ে দিই না। এবং 200 জনের মতো ডাক্তার, নার্স, টেকনিশিয়ান আসে।
কারণ প্রায় 1 লক্ষের মতো হাজি, কারো না কারো অসুখ হয়, কারো না সেন্সলেস হয়ে যায়। তো এগুলোর অথবা মানসিকভাবে সার্ভিস দিতে পারবেন কিনা এটার উপরে আমরা খুব তাড়াতাড়ি করবো। জাহাজটা এবছর তারা পারবেন কিনা, কতদিন আছে, এগুলো আলোচনা করতে হবে। আপাতত 2টা প্যাকেজ ফাইনাল, আরেকটা প্যাকেজ অন দি ওয়ে। এভাবে আমরা অগ্রসর হচ্ছি। পাইলট হিসেবে হয়তো আপনারা এবছর একটু দেখতে পারেন, পাইলট হিসেবে আমরা দেখতে পারি। এটা আমরা পরীক্ষামূলক মানে একটা জাহাজে কত ধরে কত খরচ হয়, কতদিন সময় লাগে, এটা আমরা পরীক্ষামূলক ভাবে দেখতে পারি। থেকে এই রোডে গাড়ি চলে না, হাঁটে আসতে হয়। দৌড়খুদের পাশে আবার খুদাই পার্কিং আছে, ওখান থেকে গাড়িতে উঠলে একেবারে কাগজ শরীফের চত্বরে নামা যায়। তো আমরা 2টা প্যাকেজ করি। মদিনা শরীফও আমরা কাল মদিনা শরীফ বিভিন্ন ঘর দেখেছি। এটা মরকাজিয়া বলে, সারাউন্ডেড বাই হোলি হারাম। এই এলাকায় নিলে একটু খরচ বেশি পড়ে, তারপরেও আমরা প্যাকেজটা ওই হারামের আশেপাশে নেব, মরকাজিয়াতে নেব। আরেকটা প্যাকেজ আমরা মসজিদে বেলালের কাছে নেব। ওইটা থেকে মসজিদে বেলালের ওই এরিয়া থেকে হারাম শরীফে আসতে, মসজিদে নবাবিতে আসতে 10 মিনিট লাগে, 1 কিলোমিটার অথবা আরেকটু বেশি। অথবা আমরা 2টা প্যাকেজ করবো, একটা একটু কাছে আর একটা একটু দূরে। কাছে যেটা এটা একটু রেট বেশি পড়বে, তারপর আগের সাইডে কম, আর দূরে যেটা হবে এটা তো কম হবেই। এবং আমি আপনাদেরকে আগেও অবহিত করেছি, বাংলাদেশ বিমান আমাদের 50% হাজি ক্যারি করে। বাংলাদেশ বিমানের সাথে ইতিমধ্যে আমরা বৈঠক করেছি, জিএম মহোদয়, সচিব মহোদয়ের সাথে বৈঠক, আমাদের স্টাফদের সাথে বৈঠক করেছি। ওনারা নীতিগতভাবে সম্মত হয়েছেন খরচ, হজের খরচ ফেয়ার ওনারা কমাবে। তবে আমরা আবার আমাদের কাছে একটা আবেদন করব যে খাত ওয়াইজ কোন খাতে কত খরচ হয় আমাদের একটু জানাবেন। এবং আমরা ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে এনবিআরকে 500 টাকা দিতে হয়, জাতীয় রাজস্ব বোর্ডকে 500 টাকা দিতে হয়। এটা মওকুফ করার জন্য আমরা চিঠি লিখেছি। এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে আমাদের 1800 করে চার্জ দিতে হয়। এটা এম্বার্কেশন ফি, একটা ডেভেলপমেন্ট ফি। আমরা চিঠি দিয়ে জানিয়েছি এই হাজিদের কাছ থেকে আমরা ডেভেলপমেন্ট ফিটা মওকুফ করে দেন, এম্বার্কেশন ফিটা মওকুফ করে দেন। আমাদের সম্মানিত হাজি সাহেবরা যাতে একটু কম খরচে হজ ব্রত পালন করতে পারেন। তো আমরা আশাবাদী, বাড়ি ভাড়া যদি আমরা কিছু সাশ্রয় করতে পারি, বিমান ভাড়া যদি কিছু সাশ্রয় করতে পারি, আর যেখানে যেখানে কমানো সম্ভব ওখানেও যদি আমরা এটা কমাতে পারি, তাহলে আমরা মনে করছি একটা সহজতর জনবান্ধব 2টা প্যাকেজ আমরা ঘোষণা করতে পারবো। মাননীয় উপদেষ্টা, আপনি মনে করেন যে প্রথম এবং দ্বিতীয় প্যাকেজটা কত হতে পারে? না, এটা এখনো বলা যাবে না। এই জন্য এই যে সমস্ত কোম্পানি মিনা, মুজদালিফা, আরাফায় সার্ভিস প্রোভাইড করে, ওনাদের সাথে সৌদি হজ মন্ত্রণালয়ের এখনো আলাপ হয় নাই। ওনারা এখনো রেট ঠিক করেন নাই, কিন্তু আমরা ওনাদের সাথে আলাপ করেছি, ওনাদের ফ্যাসিলিটিস গুলো দেখেছি। গত বছর আমাদের কিছু হাজি কষ্ট পাইছেন, এটাও ওনাদেরকে উল্লেখ করেছি, অভিযোগগুলি তুলে ধরেছি। খুব ভালো ভালো কোম্পানিও আছে। তো ওনারা বলছেন আমরা হজ মন্ত্রণালয়ে অ্যাপ্রুভাল নিয়ে আপনাদের জানাবো। অর্থাৎ এটা না পেলে আমরা এখন এটা ঠিক করতে পারবো না। মানে আপনাদের টার্গেট কত হতে পারে? না, এটা আমরা অ্যামাউন্টটা এই মুহূর্তে বলছি না, কারণ সার্ভিস প্রোভাইডাররা বলতেছেন যে আমরাও আপনাদের এখন বলতে পারছি না যে আমাদের কত হবে। এটা ওনাদের উপর নির্ভর করে হজ মন্ত্রণালয়। তারপরেও এই সমস্ত কোম্পানিগুলো বিমান ভাড়া কত কমাবে এটার উপর নির্ভর করে, ওনারাও